হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুচা পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি বানাচ্ছি দুধ ছাড়া নারকেল নাড়ু। তো কিভাবে দুধ ছাড়া নারকেল নাড়ু আমি বানাচ্ছি চলো তোমরা দেখে নাও। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমরা ভিডিওটা দেখা শুরু করে দিও। আর খুবই যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। তো চলো তার জন্য কি কি লাগছে চলো দেখে নিই। তো আমি দেখো একটা বড় মতন নারকেল নিয়েছি। তো এই নারকেলটা বিয়ের সময় আনা হয়েছিল, মানে আমার ননদের বিয়ের সময় আনা হয়েছিল, তো একটা রেখে দিয়েছিলাম। তো সেই নারকেলটাই একটা নাড়ু বানাচ্ছি। তো এই নারকেলটা অনেকটাই বড়, তো একটা নারকেলে অনেকটাই পুর হয়েছিল। তো দেখো তার জন্য এখানে যে নারকেলটা আমি কুটবো, তো সেই জন্য আমি একটা দেখো পলিথিন প্যাকেট নিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে নারকেলটা এখানেই কোটা হয়। তো দেখো নারকেলটা ফাটানোর জন্য যারা জানো না এই প্রসেসটা দেখে নিতে পারো। তো আমিও কিন্তু জানতাম না, তো এটা আমি দেখে শিখেছি। তো দেখো আমি জল দিয়ে কিন্তু একটা দাগ করে নিচ্ছি, তাহলে কি হয় সেমভাবে নারকেলটা কিন্তু ছেড়ে যাবে। তো এইভাবে দেখো আমি পুরোটাই কিন্তু কভার করে নেব, মানে পুরোটাই কিন্তু আমি দাগ দিয়ে দেব। তো চলো তোমরা দেখে নাও, যারা কিন্তু জানো না এই প্রসেসটা তোমরা দেখে নিতে পারো আর ট্রাই করবে, অবশ্যই কিন্তু হবে। তো চলো আমি নারকেলটা ফাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো নারকেলটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সেম একদম গোল আকারে ছেড়ে গিয়েছে। তাহলে গোল আকারে ছাড়লে কি হবে, আর নারকেলটা কুটতে কিন্তু ভারী সুবিধা হবে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে থাকি আর নারকেলটা আমি কুটে নিই। তো সামনেই তো পিঠে, তো পিঠে পুলির জন্য নারকেলে পুর ভরা কিন্তু পিঠে দারুণ লাগে খেতে। তো সেই জন্য এই যে বড় নারকেলটা দেখছো, এই নারকেলটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। একটা আমি নারকেলের পুর ভরা পিঠে বানানোর জন্য সাইডে রেখে দিয়েছি, আর একটা নারকেলের নাড়ুর জন্য আমি রেখে দিয়েছি। তো চলো তোমরা দেখে নাও। তো এই দেখো বন্ধুরা, নারকেল আমার কোটা কমপ্লিট। তো দেখো কত সুন্দরভাবে শ্বাস বেরিয়েছে। তো আমি একটা প্লেটে রেখে দিলাম, আর মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আর কি বলবো, তো চলো এখন আমি কড়া চাপিয়ে দিয়েছি। আর কতটা মাপে আমি চিনি নেব, চিনি দিয়ে নারকেলটা যেহেতু আমি বানাবো নাড়ুটা, তো কতটা মাপে চিনি নেব। আমি কিন্তু এখানে কোনো দুধ ব্যবহার করব না, লিকুইড দুধও ব্যবহার করব না, আমুলও ব্যবহার করব না। তো চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো এই দেখো রান্নাঘর চলে এসেছি, আর দেখতে পাচ্ছ সেম বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেলের গুঁড়ো, আর হাফ বাটি নিয়েছি আমি চিনি। তো চলো কিভাবে আমি নারকেলের নাড়ুটা বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ির মধ্যে নারকেলের নাড়ু কিন্তু বানানো হয়ে যাবে। তো দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি, এরপর আমি তার সঙ্গে নারকেলটা যে কুটে রেখেছি সে নারকেলের কুটোটাও আমি দিয়ে দেব, একসঙ্গে কিন্তু মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো আমি ঘি বা সাদা তেল ইউজ করিনি। তো তোমরা দেখে নাও কত সহজে তাড়াতাড়ির মধ্যে নারকেলের নাড়ুটা হয়ে যায়। তো চলো, আর এভাবে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর সেই সময় কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু একদমই লো রেখে দিতে হবে, তার কারণ যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু নাড়ুটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য গ্যাসের স্টিমটাকে একদমই লো ফ্লেমে রেখে তারপরে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চিনি কিন্তু গুলে গিয়েছে, সব চিনিগুলোই কিন্তু গুলে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর দেখো পুরো একদম নারকেলের নাড়ুর যে শেপটা সেটা চলে এসেছে। এবারে কিন্তু আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গায়ে না লেগে যায়।
তো দেখো আমি কিন্তু কড়া বন্ধ করে দিয়েছি আর নারকেলের নাড়ুর কিন্তু পুর কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়েছে, খুব ভালো লাগছিল সেন্টটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নাড়ু কিভাবে বানানো হয়। তো আমি একটা বাটিতে জল নিয়েছি, এখানে নারকেলের পুরটা অল্প দিয়েছি আর এখন আমি নাড়ুটা করে নেব। এখানে যদি হয়ে যায় তাহলে কিন্তু নারকেলের নাড়ুটা কিন্তু ভালোভাবে বানানো যাবে। তো দেখো এখানে কিন্তু হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই দেখালাম। তো চলো এভাবে এখন কিন্তু আমি নারকেলের নাড়ুটা কিন্তু বানিয়ে নেব গরম গরম অবস্থাতেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানানো হবে না। তো দেখো আমি আর মা কিন্তু এখানে অনেকটাই কিন্তু সেরে ফেলেছি, দেখতেই পাচ্ছ নারকেলের নাড়ু কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর আমার মনেই ছিল না, তাই পরে আবার একটু ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো চলো আর গরম গরমই বানাচ্ছি। তো দেখো কত সুন্দর শেপ হয়েছে আর নারকেলের নাড়ুগুলো কিন্তু খেতে দারুণ লাগছিল, খুবই ভালো লাগছিল নারকেলের নাড়ুগুলো। তো বন্ধুরা ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।